আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কেননা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনার হাতে থাকা স্মার্টফোনটির মধ্যে আপনি বাংলা ভয়েস দিবেন, অটোমেটিকলি সেটি ইংলিশে কনভার্ট হয়ে যাবে, অর্থাৎ ইংলিশে লেখা আকারে কনভার্ট হয়ে যাবে। তার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে হবে। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের পাশে থাকবেন। সো মূল ভিডিওটি শুরু করা যাক। সো বন্ধুরা, এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আমাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সো এখন আমি এখানে লিখব gboard। বন্ধুরা, gboard লিখে সার্চ করার পর উপরে যে অ্যাপসটি দেখতে পাচ্ছেন এটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার এটি আগে থেকে ইনস্টল করা আছে, যার কারণে আমার এখানে আপডেট দেখাচ্ছে। সো আপনাদের অ্যাপসটি ইনস্টল হওয়ার পর আপনারা এখান থেকে বের হয়ে যাবেন। এরপর আপনাদের দ্বিতীয় যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের ফোনের সেটিংসে চলে যেতে হবে। সেটিংসে আসার পর আপনারা এখান থেকে বের করে নেবেন ল্যাঙ্গুয়েজ ইনপুট। যদি না পান, উপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন সার্চ বারের একটি অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করবেন। ওইখানে ক্লিক করার পর এখানে লিখে দিবেন ল্যাঙ্গুয়েজ লেখার পর আপনারা সার্চ দিবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ ইনপুট। সো এখানে এখন ক্লিক করব। এরপর নিচে দেখতে পাচ্ছেন কারেন্ট কিবোর্ড, ওইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা প্লে স্টোর থেকে যে অ্যাপসটি ইনস্টল করছি, অর্থাৎ gboard নামে যে অ্যাপসটি ইনস্টল করছি আমরা ওইটা এখানে সিলেক্ট করে নেব। এরপর আমরা নিচে দেখতে পাচ্ছি ম্যানেজ কিবোর্ড, ওইখানে ক্লিক করব। বন্ধুরা দেখতে পাচ্ছেন gboard অপশনটি আমার অন আছে। আপনাদের ক্ষেত্রে হয়তো এটি অফ থাকতে পারে, আপনারা এটি অন করে নেবেন। সো এরপর ব্যাগে চলে যাব। সো আমরা এখন এখান থেকে বের হয়ে যাব। সো এখন আপনাদেরকে দেখানোর জন্য আমি ফর এক্সাম্পল একটি সফটওয়্যারের মধ্যে প্রবেশ করব। সো এখন আমি মেসেঞ্জারে প্রবেশ করব। মেসেঞ্জারে প্রবেশ করার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা সেটিংসের একটি অপশন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করতে হবে। ওখানে ক্লিক করার পর আমাদের উপরে যে ল্যাঙ্গুয়েজ নামে একটা অপশন দেখতে পাচ্ছি ওখানে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের এখানে অ্যাড কিবোর্ড, ওখানে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশ, ওটি সিলেক্ট করে নিতে হবে, আমরা যেহেতু বাংলাদেশে আছি। এরপর বন্ধুরা নিচে দেখতে পাচ্ছেন ডান নামে একটা অপশন, ওখানে ক্লিক করবেন। সো এবার আমাদের ব্যাকে চলে যেতে হবে। সো এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আমরা পৃথিবীর মতো একটা আইকন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করতে হবে। এরপর উপরে যে একটি আইকন দেখতে পাচ্ছি ওইখানে ক্লিক করতে হবে। এরপর অনুবাদ করুন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওইখানে ক্লিক করতে হবে। সো এখন আমরা এখান থেকে বাংলা মুখে বললে অটোমেটিকলি কিন্তু ইংলিশ হয়ে যাবে। তার জন্য ভয়েস, ওখানে ক্লিক করতে হবে। আসসালামু আলাইকুম। বন্ধুরা দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম বলছি, কিন্তু অটোমেটিকলি সেটি বাংলা হয়ে গেছে। আমি এখন যা বলতেছি সবগুলো কিন্তু অটোমেটিকলি ইংলিশ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমি যা বলতেছি সব কিন্তু অটোমেটিকলি ইংলিশ হয়ে যাচ্ছে। সো আপনাদেরকে আবারও দেখাই, তার জন্য ভয়েস, ওখানে ক্লিক করতে হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা। বন্ধুরা দেখতে পাচ্ছেন বাংলাদেশের রাজধানী ঢাকা বলার সাথে সাথে কিন্তু অটোমেটিকলি ইংলিশের মধ্যে ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ওই লেখাটি চলে আসছে, অর্থাৎ বুঝতে পারতেছেন খুব সুন্দরভাবে কিন্তু বাংলা বলার সাথে সাথে অটোমেটিকলি ইংলিশ লেখা আকারে কনভার্ট হয়ে যাচ্ছে।
সো আজকের ভিডিওটি এইটুকু পর্যন্ত ছিল। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে আমাদের পাশে থাকার জন্য অনুরোধ রইল। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।